নমস্কার বন্ধুরা, শ্রীমতীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি বেগুন আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এতে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেবো। এরপর কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পোনা মাছগুলোয় নুন আর হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই একটা করে লাইক করে দিও, যাতে সবার কাছে আমার রান্নার নোটিফিকেশানটা চলে যায়। মাছটা ততক্ষণে ভাজা হোক। এবার আমি একটা মিক্সির জারে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। এবার বেগুনের টুকরোগুলো খুব ভালো করে একসাথে ভেজে নেব। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে নেব। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটা দেখছো তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম হিসেবেই দেবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তার জন্য মাছগুলোকে এর সাথে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এভাবেই তোমরা তৈরি করে নিতে পারো বেগুন পোনা।